এই যে পুলিশ সুপারের কার্যালয় সেখানেও কিন্তু হামলার মতো ঘটনা ঘটেছে এবং সেই সাথে যদি একটু বলে রাখি যে পথে মধ্যে প্রত্যেকটা গলি থেকে কিন্তু গাড়ি বহরে হামলা করা হয়েছে। আমরা দেখেছি যে সাংবাদিকদের যে গাড়ি সে গাড়ি বহরে হামলা করা হয়েছে এবং এনসিপির যে গাড়ি বহর ছিল পথযাত্রার সেই গাড়ি বহরেও কিন্তু হামলার ঘটনা ঘটেছে। এই মুহূর্তে আমরা যে গাড়িটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গাড়িতেও কিন্তু হামলা হয়েছে এবং তার যে পিছন সাইডে গ্লাস সেটি কিন্তু পুরোপুরি ভাবে ভেঙে গিয়েছে এবং এর ভিতরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি সহ সব ধরনের গাড়ি এর ভিতরে নিয়ে এসে রাখা হয়েছে। এই মুহূর্তে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের যে ফোর্স ছিলেন সেই ফোর্সের যে গাড়িগুলো রয়েছে সেগুলোও কিন্তু এর ভিতরে নিয়ে এসে রাখা হয়েছে। প্রিয় দর্শক, আমরা রয়েছে গোপালগঞ্জের যে পুলিশ সুপারের কার্যালয় সেই কার্যালয়ের ঠিক সামনে এবং পুলিশ সুপারের কার্যালয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু নিয়ে এসে গাড়ি বহর নিয়ে এসে রাখা হয়েছে এবং সেই গাড়ি বহরে যে হামলা হয়েছে হামলা হওয়ার পরে তাদেরকে আসলে নিরাপত্তার জন্য কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং সেখানে কিন্তু কোনো ধরনের নিরাপত্তা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত না হওয়ার কারণে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং মুহুর্মুহুর যে তারা ইট পাটকেল নিক্ষেপ এবং লাঠিসোঁটা নিয়ে চতুর্মুখ থেকে কিন্তু তারা হামলা চালিয়েছে। সেটি কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না, যেটি বলা যাচ্ছে যে